অন্ধকারের ভেতরে এমন অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো শুনলে শরীর শিউরে ওঠে। পৃথিবীর অনেক জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কেউ বলে এগুলো কেবল কল্পনা, আবার কেউ বলে এগুলোই বাস্তবের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আজকের এই গল্পটাও ঠিক তেমনই এক রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে। একটি নির্জন জায়গা, এক অদ্ভুত রাত, আর এমন কিছু ঘটনার শুরু যা একবার শুরু হলে আর সহজে শেষ হয় না। যদি আপনি দুর্বল মনের মানুষ হন, তাহলে এই গল্প শোনার আগে একবার ভেবে নিন, কারণ আজকের গল্পে এমন কিছু আছে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাহলে আলো নিভিয়ে মন শক্ত করে বসে পড়ুন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প। শহরের পুরনো এক গলির শেষে একটা বাড়ি আছে। বাড়িটা বাইরে থেকে একদম সাধারণ, কিন্তু একটা অদ্ভুত জিনিস আছে সেখানে। ওই বাড়ির একটা দরজা কখনো বন্ধ হয় না। লোকেরা বলে যতবারই দরজাটা বন্ধ করা হোক, কিছুক্ষণ পর নিজে থেকেই আবার খুলে যায়। অনেক বছর আগে এই বাড়িতে একটা পরিবার থাকত, স্বামী, স্ত্রী আর তাদের ছোট ছেলে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন হঠাৎ ছেলেটা নিখোঁজ হয়ে যায়। পুরো বাড়ি খুঁজেও তাকে পাওয়া যায়নি। শেষবার তাকে দেখা গিয়েছিল ওই দরজার সামনে দাঁড়িয়ে। তারপর থেকেই সেই দরজাটা আর কখনো ঠিকভাবে বন্ধ হয় না। বছরের পর বছর বাড়িটা খালি পড়ে থাকে, কেউ সেখানে থাকতে চায় না। কিন্তু সুমন এসব গল্পে বিশ্বাস করত না। সে শহরে নতুন এসেছে আর কম ভাড়ায় বাড়ি খুঁজছিল। এই বাড়িটা সে পেয়ে গেল খুব কম দামে। বাড়িওয়ালা শুধু একটা কথাই বলেছিল, ওই দরজাটা রাতে বন্ধ করার চেষ্টা করো না। সুমন হেসে উড়িয়ে দিয়েছিল। প্রথম দিন সবকিছু স্বাভাবিক, বাড়ি পরিষ্কার, আসবাব ঠিকঠাক। কিন্তু একটা জিনিস তার চোখে পড়ল। করিডোরের শেষে একটা দরজা আধখোলা। সে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আবার দেখল দরজাটা খোলা। সে আবার বন্ধ করল, আবার খুলে গেল। সুমন বিরক্ত হয়ে দরজায় তালা লাগালো। রাতে ঘুমোতে গেল। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল, কারণ টক 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 কেউ যেন দরজায় নক করছে। সুমন উঠে দরজা খুলল, বাইরে কেউ নেই। ঠিক তখন সে খেয়াল করল করিডোরের ওই দরজাটা খোলা, কিন্তু সে তো তালা মেরেছিল। সে ধীরে ধীরে সেখানে গেল, দেখল তালাটা মেঝেতে পড়ে আছে। দরজাটা পুরো খোলা, ভেতরটা একদম অন্ধকার। হঠাৎ ভেতর থেকে একটা কণ্ঠস্বর, আমাকে খুঁজছো? সুমনের শরীর কেঁপে উঠল। সে পেছাতে গেল, কিন্তু তার পা নড়ছে না। ভেতর থেকে ধীরে ধীরে একটা ছোট ছেলের অবয়ব বেরিয়ে এল। চোখ দুটো সম্পূর্ণ কালো। সে হাসছে, তুমি আমার দরজা বন্ধ করেছিলে কেন? সুমন চিৎকার করে পালাতে গেল, কিন্তু পুরো বাড়িটা বদলে গেছে। দেয়ালগুলো অন্ধকার, চারপাশে ফিসফিস শব্দ। সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল, কিন্তু বাইরে থেকে সেই ছোট ছেলেটার কণ্ঠ, দরজা বন্ধ করে লাভ নেই। ধীরে ধীরে দরজাটা নিজে থেকেই খুলে গেল। ছেলেটা দরজার সামনে দাঁড়িয়ে, তার পেছনে সেই অন্ধকার ঘর। সে বলল, এবার তুমি ভেতরে আসবে। সুমন পেছাতে লাগলো, কিন্তু ঘরের মেঝে হঠাৎ নরম হয়ে গেল, যেন কাদার মতো। সে ধীরে ধীরে নিচে ডুবে যাচ্ছে। সে চিৎকার করল, কেউ শুনল না। পরদিন সকালে বাড়িওয়ালা এসে দেখল বাড়ি ফাঁকা। সুমন নেই, শুধু করিডোরের দরজাটা খোলা। ভেতরে তাকিয়ে কিছু দেখা যায় না, শুধু অন্ধকার। আর মাঝে মাঝে মনে হয় ভেতরে কেউ দাঁড়িয়ে আছে। এখনো মাঝে মাঝে নতুন ভাড়াটিয়া আসে, কেউ এক দুদিন থাকে, তারপর হঠাৎ উধাও হয়ে যায়। কেউ জানে না তারা কোথায় যায়। কিন্তু রাতে যদি কেউ ওই দরজার সামনে দাঁড়ায়, তাহলে সে শুনতে পায়, এবার তোমার পালা। তাহলে এটাই ছিল আজকের গল্প। কিন্তু মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায়। আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান, অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না। ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন। আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন।